গত 11 বছরে দেশ থেকে পাচার হয়েছে $234 কোটি। সংসদে জানালেন প্রধানমন্ত্রী। সংবিধানে পরিবর্তন আনতে বিশেষ কমিটি গঠন ইস্যুতে বিরোধীদের ওয়াকআউট। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অপমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। হামের ভয়াবহত আতঙ্কের মাঝে জরুরি টিকা কার্যক্রমের ঘোষণা দিল মন্ত্রণালয়। 6 মাস থেকে 10 বছর বয়সীদের ভ্যাকসিন শুরু রোববার। কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিই। তেলের জন্য পাম্পে অপেক্ষা আর মজুদ বিরোধী অভিযান অব্যাহত। বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার। ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি। এটা আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে। অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ ছাড়ার অনুমোদন ইরানের। চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধের আভাস দিলেন ট্রাম্প। তেহরান ও লেবাননে যৌথ বাহিনীর ব্যাপক হামলা। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনি সব পুরাতন সফটওয়্যার তো দেখে বলতে পারবেন। অবসর ভাতা পেতে চক্কর কাটছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। অপেক্ষমান ৭৫,০০০-এর বেশি আবেদন। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালের বাড়িতে, খাবার বাড়িতে। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। আমার আব্বা 2021 সালে মারা গেছে। সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইসে তো মারা গেছে কবরে, তার সন্তানরা তার স্ত্রী এখনো টাকা পায়নি।